প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আমার ড্রিম কার 4 চাকার মধ্যে। সো হ্যালো, শুভ বিকেল সবাইকে। তো বলো সবাই কেমন আছো? আর আমি সুদীপ্ত আবারও চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ তোমাদেরকে আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে এর যে পরের ভিডিওটা, মানে এই ভিডিওটা অ্যাকচুয়ালি মর্নিং রাইড হওয়ার কথা ছিল, কিন্তু বাড়িতে একটু কাজ থাকার কারণে, কাজ বলতে তেমন কিছু নয়, বাড়িতে আজকে একটু পুজো ছিল, তো সেহেতু ভোরবেলা রাইডটা হলো না। কারণ বাড়িতে পুজো মানে জানো একটু কাজ ফাজের ব্যাপার থাকে, তারপর বিশেষ করে আমাকে সংকল্প করতে হয়েছে, জানো পুজোতে সংকল্প করতে হয়, তো সেই জন্যে আজকে মর্নিং রাইড করতে পারিনি, তাই জন্যে বিকেলেই বেরিয়েছি আজকে। তো আজকে যাচ্ছি বলতে মেছাদায় একটু কাজ ছিল, তো সেই কাজটা মিটিয়ে এখন যাচ্ছি রাধামণির দিকে। তো আজকে কেউ আসবে না, সুমনও আসবে না, অভিও আসবে না, কেউ আসবে না আজকে। কি বলা যায়, ইউটিউব জার্নি যেদিন থেকে শুরু করেছিলাম, মানে আমার শহর কোলাঘাট, ওই ভিডিওটা থেকে, ওই ভিডিওতে ওকে দেখিয়েছি আমি। তো ওই ভিডিওটা থেকে আমার সঙ্গে যে সব সময় জড়িয়ে আছে, যে আমাকে সব সময় ফিডব্যাক দেয়, যে আমাকে সব সময় বলে যে এইটা করলে ভালো হয়, এইটা করলে আরও বেটার হতো, আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে। আর অ্যাকচুয়ালি সে কেউ নয়, আমার মাসির ছেলে, আমার মেজো ভাই। তো ও আছে, আর একজন আছে যাকে তোমরা সানডে রাইডে দেখেছো, যার পালসার 125টাকে আমি দেখিয়েছিলাম যে ও কীভাবে মডিফাই করেছে। তো ওরা দুজনে আমাকে সবসময় কীভাবে আরও বেটার করব সেই জিনিসটা আমাকে সবসময় সাহায্য করে। তো এখন ওকে ফোন করে দিয়েছি, ও রাধামণি বাস স্ট্যান্ডেও আমাকে দাঁড়াতে বললো। অ্যাকচুয়ালি সুমন আসে, অভি আসে, আমরা অনেকগুলো রাইড করেছি, গ্রুপ রাইড। তো ওর হয় না, কারণ যখন আমার ভাইয়ের হয় তখন ওদের হয় না, যখন ওদের হয় আমার ভাইয়ের হয় না, ও তখন কলকাতায় হয়তো আছে। যেমন আজকে আমার ভাইয়ের ফাঁক আছে, বাট কারো আর ফাঁক নেই। আমি সবাইকে ফোন করলাম যে আর কারো ফাঁক নেই আজকে, সবার কাজের চাপ আছে। কথা বলতে বলতে নেতাজি নগর চলে এলাম। মর্নিং রাইডও যেমন অনেক দিন হয়নি, তেমনি পাঁশকুড়া লাইনেও অনেক দিন যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি বলতে গেলে যেদিন থেকে মর্নিং রাইড বন্ধ হয়েছে, ওই মর্নিং রাইডটা পাঁশকুড়া গিয়েই শেষ করেছিলাম, তারপরে আর করা হয়নি। তারপরে যা রাইড হয়েছে সব ছোটোখাটো, সব এই পাশের দিকেই রাইড হয়েছে। তো এইবারে বলবো না, চেষ্টা করব মর্নিং রাইড করার। আমি আগে থেকে বললে সেই কাজটা হয় না, ঠিক আছে? তো সেহেতু আগে থেকে বলবো না। বাবরে বাপ, কি বড় বড় মেশিন নাকি! সোনাপেটিয়ার টোল প্লাজাতে আগে প্রচুর গাড়ি দাঁড়াতো, এইখানে সেইখানে গাড়ি, বাট এখন একটা নির্দিষ্ট স্থানেই গাড়িগুলো দাঁড়ায়। কারণটা হলো যে রিসেন্টলি যত চায়ের দোকান ছিল এই টোল প্লাজার আশেপাশে, অ্যাকচুয়ালি যেইগুলো হাইওয়ে অথরাইজড চা দোকানগুলো দুটো, একটা এই রোডে একটা ওই রোডে, তো এই দুটো বাদে বাদ বাকি সব চা দোকানগুলোকে তুলে দিয়েছে। তাই জন্যে গাড়িগুলো একটা নির্দিষ্ট জায়গা এরিয়াতে দাঁড়ায়, এইখানে একটা সেইখানে দুটো, এরকম করে দাঁড়ায় না। অনেকদিন পর সানের সাথে দেখা হবে। লাস্ট কবে দেখা হয়েছিল আমি জানি না, হয়তো 2 মাস হয়ে গেল। তো বাস স্ট্যান্ডে দাঁড়াবে বললো, চলো কোথায় দাঁড়িয়ে আছে, একটু সাইড হয়ে ফোন করি। ওহ মাই গড, মনটা খুশ হয়ে গেল। মাহিন্দ্রা থার, আমার ড্রিম কার 4 চাকার মধ্যে। এই যে আমি এই সেট আপ, ক্যামেরা বলো, বাইক বলো, এই যে পুরো জিনিসটা ইনভেস্ট করেছি খুব কষ্টে, তো সেই জায়গায় আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেরা দেখেই খুশি হতে পারে এই স্বপ্নগুলোকে। চেষ্টা করলে হয়তো হবে কোনো একদিন। তো
তবে চেষ্টা চালিয়ে যাব শেষ অবধি। তো সান একটু রেগে গেছে, ও অনেকক্ষণ এসে গেছে বললো। তো আমাকে দেখতে পেয়েছে, বাট আমি অত লোকের মাঝে ওকে দেখতে পাইনি, এটা স্বাভাবিক। সে যাই হোক, তো আসছে বললো এইখানটায় দাঁড়াই, ওকেও বলেছে এইখানটাতেই আয়। এখনও কোথায় যাব ঠিক হয়নি, দেখা যাক, সোজাসুজিই যাব, দেখা যাক ও আসুক কি হয়। ওই আসছে সান, আয় নাই দেখতে পাচ্ছি, ওই ওই আর 5 মিনিট পরে পালিয়ে যেতি, যা রাগ উঠছে না মোর। আমি চলে আসছি 5:30টাকে। চ সোজা যাবি না ওই পাশের দিকে যাবি? সো অনেকদিন পরে সানকে পেছনে বসিয়ে ভ্লগ করছি। না অ্যাকচুয়ালি ওকে পিছনে বসিয়েছি অনেকবারই, কিন্তু ভ্লগ আবার নেক্সট টাইম করছি, মানে সেকেন্ড বার করছি। এর আগে ওকে বাইকের পিছনে বসিয়ে ভ্লগ করেছিলাম, ওই যে বললাম আমার শহর কোলাঘাট, ওই ভিডিওটা করেছিলাম। মোটামুটি সোজা চলে যাচ্ছি। যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছে, সেহেতু সানও বললো যে আর বেশি দূর যাব না, আর আমিও ভাবলাম আর বেশি দূর গিয়ে লাভ নেই। সূর্যটা কিন্তু খুব সুন্দর লাগছে, সূর্যটা একদম মনে হচ্ছে যেন একটা লোহার উত্তপ্ত বল, ফাঁকা জায়গা থেকে দেখালে জিনিসটা ভালো লাগে। এই দেখো, সারা সপ্তাহ কাজ করে সপ্তাহে যে একদিন ছুটি পাই না, ওফ, এই বাইক চালিয়ে যে মজাটা পাই সেটা একমাত্র হয়তো ছেলেরাই এই ফিলিংটা ফিল করতে পারবে। কখনো জোরে কখনো আস্তে, তোমার মুডের ওপর ডিপেন্ড করবে তুমি জোরে যাবে না আস্তে যাবে। তবে ছেলেদের হাতে বাইক পড়া মানে কোনো ছেলেই কোনোদিনও আস্তে চালিয়ে যায় না, মানে একটা যে আস্তে আস্তে বাইক চালিয়ে 50-60-এ চালিয়ে একটা ফিল করতে করতে যে জিনিসটা, সেই রকমভাবে হয়তো কেউ যায় না। সেটা লং রাইডের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যারা শর্ট রাইড করে, এই ধরো রবিবারটা টাইম পেলো শর্ট রাইড করছে, সেই ক্ষেত্রে কেউ ভাই আস্তে চালায় না। যাবি চ তাহলে ঘুরেই আসি। তো এখন যাচ্ছি তমলুক পাঁশকুড়া যে লোকাল রোডটা আছে, ওই রোডটা ধরে পাঁশকুড়ার দিকে যাচ্ছি। এই রাধামণি বাজার একটা এমন বাজার তুমি কোনোদিনও ফাঁকা পাবে না, রমরমিয়ে ভিড় থাকে। আর সূর্যটা খুব সুন্দর লাগছে, মানে যেই পাশে রাস্তাটার দিকে যাচ্ছি ওই পাশেই সূর্যটা অস্ত যাচ্ছে। অ্যাকচুয়ালি একটু সাইড করে আছে, এইটা যদি একদম রাস্তাটা সোজাসুজি হতো আর সূর্যটাও একদম অস্ত যাচ্ছে, একটা হেভি সুন্দর, মানে সেই ভিউ পেতাম। গাছপালার জন্যে আর রাস্তা আঁকামাকার জন্যে ঠিক মতো ভিউটা ঠিক পাওয়া যাচ্ছে না। এই তো এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে, পুরো একদম ভালো ভিউটা আসছে। সো আবার রিটার্ন করছি, কারণ বেশি দূর আর যাবো না, সন্ধে তো হয়েই গেছে দেখতে পাচ্ছ, এবার অন্ধকার হয়ে যাবে। সেই জন্যে ভাবলাম যে আর বেশি দূর গিয়ে লাভও নেই, রাস্তা বাড়িয়েও লাভ নেই, সেই আবার সন্ধে হয়ে গেলে আসতে হবে অনেকটাই ভেতর থেকে। বাইক চালাতে চালাতে কিন্তু অনেকটাই ভেতরে চলে এসেছি আমরা। এখন আবার রাধামণি যাব, রাধামণিতে চাটা খেয়ে তারপরে বাড়ি যাব। ধীরে ধীরে এগোই, লোকাল রাস্তায় তো বেশি জোরে বাইক চালানোও যাবে না। এই লাইনে আমার সেকেন্ড টাইম আসা, তো ফার্স্ট বারে আমি অতটা লক্ষ্য করিনি, সুমনকে ফলো করে করে চলে এসেছিলাম। সেকেন্ড টাইমে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই লাইনে রাস্তার ধারের কোনো জায়গাটা মোটামুটি ফাঁকা নেই, মোটামুটি প্রত্যেকটা জায়গায় কম বেশি ভিড়, প্রত্যেকটা জায়গায়। আর এইখানের একটা জিনিস দেখলাম, মানে হয়তো এই এরিয়ার কোনো মানুষ দেখলে হয়তো আমাকে খারাপ বলবে,
বাট এই এরিয়ার আমি একটা জিনিস দেখলাম, মানুষ যে রাস্তা পারাপার হচ্ছে এই পার থেকে ওই পার, বাইক রাস্তা পারাপার হচ্ছে, বাইক কি মানুষ কি একটা সেই সেন্সটা নেই যে রাস্তা ফাঁকা থাকলে বাইকটা পারাপার করতে হবে, বা রাস্তা ফাঁকা থাকলে রাস্তা পারাপার হতে হবে হেঁটে। টোটো আসছে, গাড়ি আসছে, দেখছে আসছে, তবুও পার হয়ে যাচ্ছে। এই জিনিসটা আর একটা লাইনে দেখতে পাবে। তো হয়তো এরিয়া ওয়াইজ আমার ওপর একটা রাগ থাকবে যদি কেউ দেখো এই ভিডিওগুলো, বাট যেটা সত্যি আমি সেটাই বলবো। এইরকম আর একটা জায়গায় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কাঁকটা। মানুষ যে রাস্তা পারাপার হবে, বাইক নিয়ে পারাপার হবে, দেখবে না ভাই, ওরা নিজের মতো করে পারাপার হয়ে যাবে। গাড়িটা কত স্পিডে আসছে, কি বৃত্তান্ত, ওরা দেখবে না, ওরা ওদের মতো করে ঠিক পারাপার হয়ে যাবে হাত দেখিয়ে। মানে ওদের হাতে সুপারম্যান পাওয়ার থাকে, তো সুপারম্যান পাওয়ারের মতো একদম হাত দিয়ে গাড়ি থামিয়ে ওরা রাস্তা পারাপার হয়। এই জিনিসটা আমি এতদিন ওই কাঁকটিয়া জায়গাটাতেই লক্ষ্য করতাম। এই পাশের দিকে এই প্রথম এলাম, মানে সেকেন্ড টাইম এলাম, এই সেকেন্ড টাইম এসে এই জিনিসটা লক্ষ্য করলাম এই লাইনে। দেখো যাওয়ার সময় সূর্য অস্ত যেতে দেখলাম, আর ফিরে আসার সময় চাঁদ উঠছে। সো ফাইনালি অনেক ব্রেক আর ক্লাচে সংঘর্ষ করে করে রাধামণি এসে পৌঁছালাম। দেখছো 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 জিনিসটা দেখলে? এই জিনিসগুলোই তোমাদেরকে বলছিলাম। তো একটা কথা বলে দিই, ব্যাটারিতে কিন্তু একদম চার্জ নেই, ঠিক আছে? কতটা আর কি ভিডিও বানাতে পারবো আমি নিজেও জানি না, দেখা যাক কতটা ভিডিও বানাতে পারি। আমার যতটা কম কম করে দেখানো সম্ভব ততটা দেখাবো তোমাদেরকে। তো এখন এই তো চা দোকানটায় চা খাই, একটু বসবো এখানে, কারণ আমার কোমর টোমর খুব ব্যথা করছে। এটা একটা বাজে রোগ, বাইক বেশিক্ষণ চালালে আমার কোমর ব্যথা করে। উফ, আজকে টানা অনেকক্ষণ বাইক চালানো হয়ে গেছে। থেকে বড় কথা, আজকে বাইক থেকে একবারও নামা হয়নি। একদম বাড়ি থেকে বেরিয়েছি, একবারও বাইক থেকে নামা হয়নি। তো তখন তো সানকে দেখানো হয়নি, সান হাতটা মেলানো হয়নি আমাদের, যে আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে ভিডিও বানানোর জন্য। রাধামণিতে চাটা খেয়ে সানের সাথে একটু গল্প টল্প করলাম, তারপরে মাসি বাড়ি গেলাম। বেশি ভিডিও করতে পারিনি, কারণ তোমাদেরকে বললাম যে ব্যাটারিতে চার্জ কম আছে একদম। অ্যাকচুয়ালি চার্জই ছিল না। বেরোনোর 2 ঘন্টা আগে যখন সেট আপ রেডি করছি, তখন দেখছি কোনো ব্যাটারিতেই চার্জ নেই। 3টে ব্যাটারির মধ্যে কোনোটাতেই ফুল চার্জ নেই। তো যেটায় 50% চার্জ ছিল সেটাই আবার চার্জে বসিয়ে 100% করে বেরিয়েছি। তো অনেক দিন পরে সানের সাথে দেখা হয়ে ভালো লাগলো। তো আমাকে আবার কিছু কিছু আইডিয়া দিল যে তোর এই জায়গাগুলো আরও বেটার করলে ভালো হবে, বা এই জায়গাগুলো এইগুলো বলছিস কেন, এই রকম বললে ভালো হতো। বলে না, লোকের কাজটা অনেক সোজা লাগে যতক্ষণ না তুমি নিজে সেই কাজটা করছো। তো সেই রকমই আমিও যখন ভিডিও দেখতাম মোটো ভ্লগারদের, মনে হতো যেন খুব ইজি, কথা বলবো, কথা বলতে বলতে রাইড করবো, খুব ইজি জিনিসটা। কিন্তু বাস্তবে যখন আমি নিজে করতে যাচ্ছি জিনিসটা, অ্যাকচুয়ালি কথা তো বলে ফেলছি, কিন্তু দেখো বাইক চালাতে গেলে একটা আলাদা কনসেন্ট্রেশনের দরকার হয়। একটা হাই রোডে তুমি গাড়ি চালাচ্ছ মানে চোখ কান সবই খোলা রাখতে হবে। তো সেইটা মেনটেন করে এই যে কথা বলা, কখন কি বলবে, কখন বন্ধ হবে কথাটা, তো আরও বিভিন্ন রকম ব্যাপার থাকে। তো সেইগুলো তো এখন ভিডিও করতে করতে রিয়েলাইজ করি যে মোটো ভ্লগ করাটা কতটা কঠিন। কদিন আগে কিন্তু এই রামতরকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই চা গ্রাম যে আছে রামতরকের ওইখানে যে ক্রসিংটা আছে, ওই সেই ক্রসিংটাই পেরিয়ে এলাম সবে সবে। ভিডিওতে দেখেছিলাম অ্যাকচুয়ালি ফেসবুকে। ও আজকে সব সিগন্যালে এত জাম হয়ে যাচ্ছে কেন গাড়ি? মেছাদা চলে এসেছি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণটা হলো যে আমার এই ডেলি ভ্লগটাকে
যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছো তোমরা, যেভাবে ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মানে আমি কোনোদিনও ভাবিনি আমি কিছু বড় দেখাতেও পারি না, এমন কোনো আহামরি জায়গা বা পাহাড় ফাহাড় কিচ্ছু দেখাতে পারিনি। পুরুলিয়া যে গিয়েছিলাম তো সেইখানে যে একটা ট্যুর ভ্লগ দিয়েছিলাম, বাদ বাকি আমার সব ভ্লগই সিম্পল ভ্লগ। আমার তো 1 বছর চ্যানেল বন্ধ ছিল, চ্যানেল বন্ধ ছিল বলতে ভিডিও করা বন্ধ ছিল। 1 বছরের মতো আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ আগে যে সিটি 100টা নিয়ে ভিডিও বানাতাম, তারপরে ভাবলাম যে না, নিজের বাইক কিনেই একদম ভিডিও বানাবো, একটা ভালো বাইক কিনে ভিডিও বানানো শুরু করব আবার। তো এই চিন্তা ভাবনাটা রেখেছিলাম, তাই জন্য পুরো 1 বছর বন্ধ ছিল। শেষ আমার যতটা এখন মাথায় আসছে, আমার শেষ যখন ভিডিও করা বন্ধ করি 18টা সাবস্ক্রাইবার ছিল। তো মিডিলে যখন চেক করেছিলাম 17টা হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে এই গত 4 থেকে 5 মাসে তোমরা যে এতটা ভালোবাসা দিয়ে 42টা সাবস্ক্রাইবার করিয়েছো, তো আমি ভাবিনি কোনোদিনও আমার এই সিম্পল ভ্লগগুলোকে তোমরা এতটা ভালোবাসা দেবে। শুধু সাবস্ক্রাইবার নয়, ভিউজটাও খুব ভালোই আসছে। 50টা হতে তো বেশি আর বাকি নেই, আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার, জাস্ট 8টা সাবস্ক্রাইবার হলে 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আমার। একজন ছোট্ট ক্রিয়েটার হয়ে, একজন নিউ ক্রিয়েটার হয়ে তোমাদের কাছে এইটুকুই আশা রাখবো যে তোমরা তোমাদের অফুরন্ত সাপোর্ট আর ভালোবাসা দিয়ে আমার 50টা সাবস্ক্রাইবার পূরণ করে দিও। আর একটা ইচ্ছা আছে মনের মধ্যে যে 50টা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা ছোট সেলিব্রেশন করব। যখন হবে তখনই করব, আগে থেকে ভেবে লাভ নেই। আজকে কি পুলিশ ধরছে? না, আজকে পুলিশ ধরেনি। পুলিশগুলো 9টার পর থেকে মনে হয় ধরে, আমার যতটা মনে হচ্ছে। তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এভাবেই ভালোবাসা দিতে থাকো, যাতে আমি আরও ভালো ভালো জায়গার, নতুন নতুন জায়গার ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি, যাতে আমার মনের মধ্যেও কোথাও না কোথাও এইটা চলে আসে যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, মানে তোমাদেরকে কিছু নতুন জিনিস দেখাবো। তো এই রকমভাবে ভালোবাসা দিতে থাকো। আর বেশি কিছু বলবো না, বাড়ির কাছে তো প্রায় চলেই এসেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখা যাক আমি আবার কোনো নতুন জায়গায় যেতে পারি কি না, কারণ সুমনের তো আর হবে না, বলেই দিয়েছে। যেভাবে গরম বেড়েছে, ওর কাজের চাপও বেড়েছে, তো ও না হলে ঠিক গ্রুপ রাইডটা জমে না। গ্রুপ রাইড করে একটা আলাদা মজা পাওয়া যায়। আর তোমরা দেখেছি গ্রুপ রাইডটাতেই আমাকে বেশি ভালোবাসা দাও। তো গ্রুপ রাইড তো আর হবে না, দেখা যাক কবে হয়। বাট নিজে যতটা পারবো নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড বাই।